হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব এসকেবি ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার মেজর পেপার 2 থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো আমাদের বিষয়টি কি আছে, ভাষার উৎপত্তি ও বিবর্তন বা যে ল্যাঙ্গুয়েজের অরিজিন রয়েছে বা এভলিউশন রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। ভাষা কিভাবে উৎপত্তি হয়েছে এবং কিভাবে বিবর্তিত হয়ে আজকের রূপে এসেছে সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। দেখো কি আছে, ইংরেজি ল্যাঙ্গুয়েজ শব্দটি এসেছে প্রোটো ইন্দো ইউরোপীয় ভাষা লিঙ্গা থেকে, যা টাং স্পিচ অর্থে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। আবার কেউ কেউ মনে করেন ইংরেজি ল্যাঙ্গুয়েজ শব্দটি সৃষ্টি হয়েছে ফরাসি ভাষা থেকে, যা ল্যাঙ্গুয়েজের সাথে সম্পর্কিত। আবার অনেকে কি মনে করছেন ল্যাঙ্গুয়েজ শব্দটি ল্যাঙ্গো, যার এর অর্থে সম্পর্কিত, যা ল্যাটিন শব্দ লিঙ্গুয়া থেকে উৎপত্তি হয়েছে। তা এক একজন কিন্তু এক একটা উৎপত্তির কথা মনে করেছেন। ঠিক আছে, বহুদিন ধরে অর্থাৎ অনেক সময় ধরে মানুষের মনে প্রশ্ন যে কিভাবে ভাষা শুরু হয়। অনেকদিন ধরে মানুষের মধ্যে হচ্ছে প্রশ্ন জেগে আছে যে কি করে ভাষা শুরু হয়েছে, স্টার্টিংটা কিভাবে হয়েছে, কিভাবে বিবর্তনের মধ্যে দিয়ে ভাষা বর্তমান রূপে বা আজকে যে আমরা ভাষা বলছি বিভিন্ন ভাষা, সেই ভাষাগুলির রূপ পেয়েছে। আজও এর সম্পর্কে কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ঠিক আছে, যা ভাষা উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে সঠিক ধারণা দিতে পারে। অর্থাৎ একেবারে সুনির্দিষ্ট করে কিন্তু কোনো তথ্য দেওয়া যেতে পারেনি। ঠিক আছে, এই ভাষার উৎস তত্ত্ব সাধারণত অনুমানের ওপর ভিত্তি করে কিন্তু তৈরি হয়েছে। এই যে উৎস, যে ভাষার যে সৃষ্টি হয়েছে, এটা কিন্তু বিভিন্ন অনুমানের ওপর বা গেসের ওপর কিন্তু ভিত্তি করে তৈরি হয়েছে। বহু ভাষাগত সোসাইটি শতাব্দীর পর শতাব্দী ধরে ভাষাটি কিভাবে শুরু হয়েছে তার ব্যাখ্যা বিশ্লেষণ করে এসেছে, কিন্তু সুনির্দিষ্ট কোনো তত্ত্ব উল্লেখ করতে পারেনি। এছাড়া বিভিন্ন ভাষাবিদ, তত্ত্ববিদ ভাষা উৎপত্তি এবং বিবর্তন সম্পর্কে বিভিন্ন মতামত কিন্তু জ্ঞাপন করেছে। তবে ম্যাক্স মুলার ভাষা উৎপত্তির যে তত্ত্বটি হচ্ছে দিয়েছিলেন তার গুরুত্ব কিন্তু অপরিসীম। এই ম্যাক্স মুলারের তত্ত্ব নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তিনি ভাষা উৎপত্তির ক্ষেত্রে যে তত্ত্বগুলি দিয়েছিলেন ম্যাক্স মুলার, সেই তত্ত্ব নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। দেখো কি আছে, ভাষার উৎপত্তিগত তত্ত্ব। 1861 সালে বিখ্যাত জার্মান ঐতিহাসিক ভাষাবিদ ম্যাক্স মুলার নামক একজন ভাষাবিদ কথ্য ভাষার উৎস সম্পর্কে যে তথ্যগুলো উল্লেখ করেছেন তা আলোচনা করা হলো। অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলছি সেই ভাষা কি করে উৎপত্তি হয়েছে, সেই উৎপত্তি কি করে হয়েছে সেটার পিছনে কিন্তু কিছু তত্ত্ব তিনি দিয়েছেন, সেই তত্ত্বগুলি নিয়ে আলোচনা করব। প্রথম তত্ত্ব হচ্ছে বো তত্ত্ব। ঠিক আছে, প্রথম দিকে পশু পাখির কান্না বা ডাকার বিভিন্ন শব্দের অনুকরণ ঘটে। প্রথম দিকে মানুষ কি করতো, বিভিন্ন পশু পাখি, যেমন হচ্ছে কুকুর হতে পারে, গরু হতে পারে, বিভিন্ন পশু পাখি কি করে ডাকছে সেই ডাকার আওয়াজটা কিন্তু অনুকরণ করা হতো। তাছাড়া মানুষের বিভিন্ন স্পিচ এর মাধ্যমে যে সকল শব্দ অনুকরণ ঘটেছিল তা হলো বো, ওয়াও, মু, বা ইত্যাদি। অর্থাৎ মু হচ্ছে গরু যেভাবে ডাকছে। ঠিক আছে, তো বিভিন্ন হচ্ছে পশু পাখির ডাকের অনুকরণ করে কিন্তু প্রথমে মানুষ শব্দ শেখা শুরু করেছিল। তারপরে আসছে হচ্ছে পু তত্ত্ব। এক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই তত্ত্ব অনুযায়ী বিভিন্ন বক্তব্যের ধারণা, যেমন ব্যথা, বেদনা, ভয়, বিস্ময়, হাসি, চিৎকার ইত্যাদি বিভিন্ন ধরনের আবেগ, যে ইমোশনস গুলি রয়েছে, সে আবেগ যা স্বতঃস্ফূর্ত ভাবে অর্থাৎ নিজের থেকে ভয়েসে সাড়া দেয়। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কোনো এরকম করে ভাবা হয় না যে আমি যে তোমরা হচ্ছে কোনো রকম ইমোশনে কিভাবে হচ্ছে সাড়াটা প্রকাশ করবে বা যে সাড়া দেবে কি করে, সেটা কিন্তু তোমরা ভেবে দাও না। সেটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে নিজের থেকে কিন্তু বেরিয়ে আসে। কিন্তু প্রাণীরা যে সকল শব্দ করে তা তারা ভাষায় পরিণত করতে পারে না। ঠিক আছে, তারপরে কি আসছে দেখো, ডিং ডং তত্ত্ব। এই তত্ত্বে কি হচ্ছে, এই তত্ত্ব অনুযায়ী বিশ্বের সমস্ত বিষয়ের একটি প্রাকৃতিক কম্পন বা অনুরণন হয়। এই যে তত্ত্বটি রয়েছে, এই তত্ত্ব অনুসারে কি বলা হয়েছে যে প্রত্যেকটা জিনিসের, পৃথিবীতে যত বস্তু রয়েছে সবকিছুরই কিন্তু একটি নির্দিষ্ট কম্পন রয়েছে। সেটা কিন্তু বলছে যা ঘন্টার ডিং ডং শব্দের মতো মানুষের দ্বারা তার প্রথম প্রতিফলন ঘটেছিল। ঘন্টার ডিং ডং শব্দের সঙ্গে তুলনা করে মুলার একে ডিং ডং তত্ত্বের কিন্তু প্রস্তাব দিয়েছে। 4 নম্বর কি আছে দেখো, ইউ হো হো তত্ত্ব। এই ক্ষেত্রে কি হচ্ছে, এই তত্ত্ব অনুসারে বিভিন্ন বক্তব্যের ধারণা শুরু হয় ছন্দবদ্ধ স্তরের দ্বারা, যা মানুষ তার শারীরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে কথোপকথন করে থাকে। যখন মানুষ কোনো রকম খাটনি করে থাকে বা কোনো কাজ করে থাকে, সেই সময় কি করে, একটি প্রতিক্রিয়া হিসেবে কিন্তু মুখ দিয়ে শব্দ বেরিয়ে আসে। যেমন কোনো কিছু ভারী জিনিস ওঠানোর সময় হেইও বা হেইসা এরকম কিন্তু বিভিন্ন রকম শব্দের সৃষ্টি হয়। ঠিক আছে,
এক্ষেত্রে মানুষ তার শারীরিক ক্রিয়ার মাধ্যমে শব্দের প্রকাশ ঘটায়, শারীরিক ক্রিয়া ঘটে, এর ফলে যে প্রতিফলন হিসেবে কিন্তু এই শব্দগুলি বেরিয়ে আসে। তো এই শব্দের যে হচ্ছে তত্ত্বটি রয়েছে সেই তত্ত্বটি কিন্তু ইয় হো হো তত্ত্ব বলা হচ্ছে। তাহলে ম্যাক্স মুলারের যে ভাষা উৎপত্তিগত তত্ত্বগুলি রয়েছে সেই তত্ত্বগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম আজকে। এছাড়াও ভাষা কিভাবে উৎপত্তি হয়েছে এটা নিয়েও কিন্তু আলোচনা করলাম। তো আশা করছি আজকে আলোচনা তোমরা সবাই বুঝতে পেরেছো। সবশেষে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখছি, দেখো তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনের নিচে দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পেয়ে যাচ্ছ দেখো, লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ, এছাড়াও হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস এবং 100% কম্পোজিশনস কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। এবং যারা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোচিং রাখা হচ্ছে দেখো মাত্র 1199 করে, এবং যারা মাইনর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোচিং রাখা হচ্ছে মাত্র 699 করে। তো দেরি না করে ঝটপট যুক্ত হয়ে যাও। আজকের জন্য কিন্তু এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।